নমস্কার বন্ধুরা, অপসর স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি দেখাবো কিভাবে বাচ্চা ছেলেদের কুর্তা জামা তৈরি করতে হয়। আসুন তাহলে দেখে নিই। প্রথমে আমি জামার মাপটা নিয়ে নেব। আশা করছি এই জামাটি 1 মিটার কাপড়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। প্রয়োজন হলে আর হাফ মিটার অর্থাৎ মোট 1.5 মিটার কাপড় দরকার লাগতে পারে। এবার আমি পুটের মাপটা নিয়ে নিলাম। জামার মাপটিকে মার্ক করে নিয়ে তারপর আমি আস্তে আস্তে মাপগুলো নিয়ে নিচ্ছি। জামার মাপ করে নেওয়ার পরে আমি ফিতে দিয়ে সুন্দর করে মাপ করে সামনের পার্টটি প্রথমে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটিং করা। এখন এবার আমি 6 ইঞ্চি মতো কেটে নিলাম সামনের দিকটাতে প্ল্যাকেট তৈরি করার জন্য। এখন এবার আমি পিছনের পার্ট কাটিং করে নেব। পিছনের পার্টটা 1 ইঞ্চি বেশি করে মাপ করে কাটিং করব, তাহলে খুব ভালো ফিটিংস আসবে। দেখুন কিভাবে কাটিং করছি। নিচের দিকটা সমানই থাকবে, কিন্তু উপরের দিকে 1 ইঞ্চি বেশি করে কেটে নেব। এরপর সব দিকে একই দাগ রেখে কাঁধের সঙ্গে আমি মিলিয়ে দিলাম। এবার আমি পিছনের পার্টটিকে 1 ইঞ্চি মতো ডাউন করে আলতো শেপে গোল শেপ দিয়ে দিলাম। এখন এবার হাতের মাপটা করে নিয়ে হাতটি কাটিং করে নেব। হয়ে গেছে কাটিং করা। এখন এবার সেলাই করে নেব। যতটা কাটিং করেছি তার ঠিক ডবল মাপের একটা পট্টি নিয়ে নিলাম। পট্টিটা লম্বায় নিয়ে নিলাম 12 ইঞ্চিরও বেশি, চওড়ার দিকে নিয়ে নিলাম 2.5 থেকে 3 ইঞ্চি। আপনারা প্রয়োজন হলে এই মাপটাকে কম বেশি করতে পারেন। আসুন দেখে নিই কীভাবে সেলাই করতে হবে। প্রথমেই পট্টিটাকে আমি নিচের দিকে রেখে বরাবর সেলাই করে নিলাম। এরপর উল্টো দিক থেকে এনে ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। কাটিং করার সময় খেয়াল রাখবেন একটু ত্রিভুজের মতো নিচের অংশটা কাটিং করে দিতে, তাহলে সোজাভাবে সেলাই করতে কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আমি কিভাবে 3 কোণা শেপটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোন দিকে ঘাঁটি এবং কোন দিকে বোতাম বসানো হয়, ওইটা খেয়াল রেখেই কিন্তু বাঁ দিকের অংশটিকে নিচের দিকে এবং ডান দিকের অংশটিকে উপরের দিকে রেখে দিলাম। যে পড়বে তার ঠিক উল্টোটা হবে। এরপর সামনের দিক এবং পিছনের দিক জয়েন্ট করার জন্য কাঁধের অংশটা জুড়ে দিলাম। এবার হাতটিকে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। একই রকম করে আমি দুটো হাতকেই সেলাই করে মুড়িয়ে নিলাম। এবার আমি জামাটির সঙ্গে হাতটিকে অ্যাটাচ করে দিচ্ছি। বেশি মজবুত করার জন্য ডবল সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন হাতের মাপটা আমার একদম সেম সেম হয়ে গেছে। যদি একটু ছোট বড় হয়ে গিয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নাই, সেলাই করার সময় সবটা মেকআপ হয়ে যাবে। এবার আমি একদম হাতের মুহুরি থেকে নিচ পর্যন্ত 4 আঙুল বাদ রেখে সেলাই করে দিলাম। একই রকম করে আমি আরও একদিক সেলাই করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কথায় কথায় দেখুন আমার দুদিকই সেলাই হয়ে গেছে। এবার আমি
সুন্দর করে চারিদিক এবং পাশের কাটা অংশটা মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার আমি কলারটি লাগিয়ে নেব। কুর্তা জামার কলার বেন কলার হয়ে থাকে, তাই পুরোপুরি অর্ধেক করে ভাঁজ করে মাপটা আমি দেখে নিলাম। এখন এবার কলারটি কাটিং করে নেব। প্রথমেই 1/2 ইঞ্চি মতো জায়গা রেখে দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এরপর 3 ইঞ্চি মাপ করে সোজা দাগ দিলাম। তারপর পরের পোর্শনটুকু আমি বাঁকাভাবে দাগ দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু করে অর্থাৎ 1/2 ইঞ্চি জায়গা রেখে কাটিং করে নিলাম। যেহেতু আমার দুটো পট্টি লাগবে, তাই আমি দুটোই একসঙ্গে ভাঁজ করে কেটে নিয়েছি। এরপর যে দিকটা রাউন্ড শেপ দিয়েছি সেই দিকটা আমি জয়েন্ট করে নিলাম। এবার একটু একটু করে আমি কাট লাগিয়ে দিলাম, যাতে ভালোভাবে উল্টে যাওয়ার পর সেলাইটা বসে যায়। এবার আমি কিনারায় কিনারায় সেলাই দিয়ে দিলাম। এবার জামার সঙ্গে কলারের কাপড়টিকে সেলাই করার পালা। একদম মাঝখান থেকে আমি সেলাইটা করতে শুরু করছি, যাতে একদিক ছোট একদিক বড় না হয়ে যায়। দুদিক যাতে সমান হয় তার জন্য মাঝখান থেকে শুরু করলাম। এবার দেখুন দুদিকই সেলাই করা হয়ে গেছে। এবার মুখের কাছটাকে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে উল্টো দিকে সেলাইটা দিয়ে দিয়ে তারপর আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। একটু ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এমনভাবে সেলাই করতে হবে যাতে একটুও যেন ছোট বড় না হয়ে যায়। আমি আরও একটা করে সেলাই দিয়ে নিলাম। এখন এবার তৈরি হয়ে গেল কুর্তা জামা। এবার আমি 3টি ঘাঁটি বসিয়ে নিলাম, বোতামও বসিয়ে নিলাম। এবার তৈরি হয়ে গেল জামা। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। ধন্যবাদ।